নির্যাতন গুমের পর এবার অবৈধভাবে ইউরোপে অভিবাসন প্রার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে দালাল চক্র। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সম্প্রতি লিবিয়ায় শনাক্ত করা হয় দুটি গণকবর, যেখান থেকে উদ্ধার করা হয়েছে ৭০টি দেহাবশেষ। স্থানীয় প্রশাসন এবং IOM বলছে সেসব মরদেহে মিলেছে গুলির চিহ্ন। ধারণা, মুক্তিপণের অর্থ না পেয়ে অথবা ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ড। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ। এ দৃশ্য লিবি উপকূলের। স্থানীয় গণমাধ্যম এবং প্রশাসন বলছে খুব বেশি দিন হয়নি সমাহিত করা হয়েছে এসব মরদেহ। সম্প্রতি লিবিয়ার জিখারা এবং কুফরা এলাকায় এসব গণকবরের সন্ধান মেলে। এসব গণকবর থেকে মিলেছে কমপক্ষে ৭০টি দেহাবশেষ। ময়নাতদন্তের পর প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায় এসব মরদেহ অভিবাসন প্রার্থীদের, যারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া উপকূল হয়ে ইউরোপে যাচ্ছিলেন। পূর্ব এবং পশ্চিম আফ্রিকা থেকেই সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী আসছে লিবিয়ায়। মানব পাচারকারীদের মাধ্যমে তাদের নেওয়া হচ্ছিল ইউরোপের বিভিন্ন দেশে। IOM বলছে গুলি করে হত্যা করা হয়েছে তাদের। নির্যাতন গুমের পর এবার অবৈধ অভিবাসন প্রার্থীদের গুলি ছুড়ে হত্যা করছে দালাল চক্র। পরিবার দাবিকৃত অর্থ দিতে না পারায় কিংবা লিবিয়া থেকে ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় তাদের এভাবে হত্যা করা হচ্ছে। অনেক মরদেহেই গুলির চিহ্ন মিলেছে। আমরা বেশ কিছু লাশের পোস্টমর্টেম করে দেখেছি। সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু কিংবা অসুস্থজনিত মৃত্যু ছিল না। আফ্রিকা থেকে ইউরোপে সাগরপথে অবৈধভাবে অভিবাসন প্রার্থী পাঠানোর অন্যতম রুট লিবিয়া। গেল মাসেই লিবিয়া উপকূল থেকে মিলেছে ১৯ বাংলাদেশির মরদেহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।